নমস্কার বন্ধুরা। তো 30শে জুন যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে পার্ট নিয়ে ভিডিও করা হয়, তো সেটা আজকে ডিসকাস করব। তো 30শে জুন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো কীরকম ধরনের কোশ্চেন আছে সেটাও দেখব। প্রথমে বলেছে দেখো, সেনাবাহিনীর নতুন প্রধান জেনারেল ধীরাজ শেঠ 30শে জুন 2026 ভারতের 31তম সেনা প্রধান চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন, মানে উপেন্দ্র দ্বিবেদী ছিলেন, তার পরিবর্তে ধীরাজ শেঠ। এখানে স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসে দেখো। সেনা প্রধানের দপ্তরকে সাউথ ব্লক বলা হয়। কি বলা হয়? সাউথ ব্লক। আর ভারতের বর্তমান সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কমান্ডার কাকে করা হয়? রাষ্ট্রপতিকে। আর এখন আমাদের বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলো। নেক্সট দেখো, রাজ্যসভায় নতুন সাংসদের শপথ। নবনির্বাচিত 8জন সাংসদ 30শে জুন 2026 রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। স্ট্যাটিক জিকে দেখো রাজ্যসভা সংসদের উচ্চকক্ষ, যেটা আপার হাউস, সেটা হলো এর সদস্যদের কার্যকাল 6 বছর। কত সময়? 6 বছর। নেক্সট, ডিজিটাল শিক্ষা দীক্ষা, যেটা বাংলাতে দীক্ষা বলবো এটাকে। তো সেই দীক্ষা প্ল্যাটফর্মকে ভারতের ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। কী নাম এটার? দীক্ষা। তো সেটাকে ভারতের ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম। দীক্ষাটার ফুল ফর্ম দেখো, এখানে চলে আসতে পারে অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে। দীক্ষা এর পূর্ণরূপ, যেটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, জ্ঞানটা যে শেয়ার করবে, বন্টন করবে, তো সেটারই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত হলো। নেক্সট দেখো, সেচেলসে ইউপিআই। তো চলতি বছরের শেষ নাগাদ সেচেলসে ইউপিআই পরিষেবা চালু হতে চলেছে। এখানে দেখো স্ট্যাটিক জিকে থেকে ইউপিআই যেটা হলো, সেটা এর নিয়ন্ত্রক সংস্থা হলো এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা 2008 সালে প্রতিষ্ঠিত হয় হলো। তাহলে সেচেলস যেটা, সেখানে কিন্তু ইউপিআই স্টার্ট হয়ে গেছে। নেক্সট হলো ভারতের প্রথম অফশোর বিমানবন্দর। মহারাষ্ট্রের পালঘরে ভারতের প্রথম অফশোর বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পালঘর যেটা মহারাষ্ট্রের একটি উপকূলীয় জেলা, যা আরব সাগরের তীরে অবস্থিত। কোথায় প্রথম অফশোর বিমানবন্দর? মহারাষ্ট্রের পালঘরে, ভারতের প্রথম। তারপর খাদ্য ও পুষ্টি। 30শে জুন 2026 প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামসভায় অংশগ্রহণের হার সংক্রান্ত একটি জাতীয় সমীক্ষা রিপোর্ট আজ দিল্লিতে পেশ করা হয়েছে। তো এই ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা যেটা, সেখানে কিন্তু 73তম যে সংশোধনী, সেটাতে কিন্তু উল্লেখ করা আছে। তো এই কোশ্চেনগুলো আসতে পারে স্ট্যাটিক জিকে থেকে, দেখে রাখবে। নেক্সট দেখো, অস্ত্র এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওর জন্য ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার্স, যেটা ডিএফপি 2026 কাঠামো প্রকাশ করেছেন। স্ট্যাটিক জিকে দেখো, ডিআরডিওর যেটা সদর দপ্তর, সেটা নয়াদিল্লিতে অবস্থিত এবং এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হলো। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী কী করেছে? ডিআরডিওর জন্য যেটা ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার, সেটা কিন্তু কাঠামোটা প্রকাশ করেছেন। নেক্সট হলো শ্রম আর দক্ষতা থেকে কেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখি। অস্ট্রেলিয়ায় আয়োজিত গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ, যেটা 2026 ভারত 5টি পদক আর 3টি তার মধ্যে স্বর্ণ, অর্থাৎ গোল্ড মেডেল জয় করেছে হলো। তাহলে অস্ট্রেলিয়া যেটা হয়েছে যে গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ 2026, সেখানে কিন্তু 5টা পদক পেয়েছে, 5টা, তার মধ্যে 3টে কিন্তু গোল্ড হলো, 3টে গোল্ড। তারপরে জৈব বৈচিত্র্য যেটা, সেই সংরক্ষণ থেকে কেমন দেখো। হিমাচল প্রদেশে নতুন একটি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা, যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভের বলি, এখানে আমরা জানি যে বায়োস্ফিয়ার রিজার্ভ কথাটার অর্থ 3টে জোন। এখানে একটু বিস্তারিত বলছি। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে এরকম একটা মাঝখানে থাকে, এটাকে বলা হয় কোর হলো, কোর রিজিয়ন, মানে সব থেকে ভেতরে। এটাতে কিন্তু কোনোভাবেই মানে যারা রিসার্চ করে তাদেরও এন্ট্রি নেই, বা নর্মাল মানুষের তো এন্ট্রি নেই। তো এটা কোনোভাবেই এন্ট্রি নেই। তারপরে একটা জোন আছে, সেটা হলো ট্রানজিশন। এই ট্রানজিশন জোনে কিন্তু যারা একমাত্র রিসার্চ করবে, এই বিষয়ে গবেষণা করবে, তাদেরই কিন্তু এই ট্রানজিশন জোনে কিন্তু ঢোকা যাবে হলো। আর নেক্সট তারপরে একটা যে জোনটা আছে, সেটাতে কিন্তু যেটা বাফার জোন, সেই বাফার
এই আচ্ছা দাঁড়াও, প্রথমে হলো ছোটটা হলো কোর, তারপরে বাফার, তারপরে ট্রানজিশন হলো, লাস্টেরটা হলো ট্রানজিশন, সেকেন্ডটা হলো বাফার, আর প্রথমটা হলো কোর। এই কোর এরিয়া যেটা সব থেকে ভেতরে, এটাতে কিন্তু কেউ ঢুকতে পারে না। বাফার এরিয়াটাতে শুধুমাত্র যারা রিসার্চ করে, গবেষণা করে, বিজ্ঞানী যারা, তারাই কিন্তু প্রবেশ করতে পারে। আর ট্রানজিশন যেটা, সেটাতে লাস্ট জোন যেটা থাকে বায়োস্ফিয়ার রিজার্ভে, সেটাতে ওভারঅল ওখানকার যে স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু মধু টধু এগুলো নেওয়ার জন্য কিন্তু যেতে পারে, এবং নর্মালি কিন্তু ওটাতে চলাচল করতে পারে। কিন্তু কোর এরিয়াটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর দ্য অল টাইপস অফ পিপল। বোঝা গেল? তাহলে কোর এরিয়াটা সব থেকে ভেতরে থাকে বায়োস্ফিয়ার, তারপর বাফার, তারপরে ট্রানজিশন। তো এই 3টে জোন থাকে। তো এর মধ্যে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভটা একটু জেনে রাখলে ওখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো ভারতে বর্তমান 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে। প্রথমটি ছিল নীলগিরি 1886 সালে, হলো প্রথমটা হলো নীলগিরি। আর টোটাল কত বর্তমানে? 18টা। সাংস্কৃতিক ঐতিহ্য, কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে ইউনেস্কো একটি বিশেষ ডিজিটাল লাইব্রেরি প্রকল্প ঘোষণা করেছে। স্ট্র্যাটেজিকে দেখো, ইউনেস্কোর যেটা সদর দপ্তর সেটা হলো প্যারিস, ফ্রান্স, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট হলো মহাকাশ বিজ্ঞান, ইসরো আগামী বছরের জন্য চন্দ্রযান 4 যেটা মিশনের প্রাথমিক ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে। আমরা জানি চন্দ্রযান 3 যেটা, সেটা তো সফল হয়েছে, কিন্তু এবার চন্দ্রযান 4-এর জন্য অলরেডি স্টার্ট করেছে। ইসরো 15 আগস্ট যেটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়ে সদর দপ্তর হলো বেঙ্গালুরু। হলো নেক্সট আন্তর্জাতিক সম্পর্ক থেকে, ভারত ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব যেটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী করার জন্য নতুন MOU যেটা স্বাক্ষরিত হয়েছে। কার কার মধ্যে? ভিয়েতনাম আর ভারত। এই টার্মটা মনে রাখবে, ভারত আর ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় আর মুদ্রার নাম হলো ডং। এই মুদ্রাগুলো থেকে কোশ্চেন আসে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় আর মুদ্রা হলো ডং। বোঝা গেল? ক্রীড়া থেকে দেখো, স্পোর্টস থেকে কীরকম আসে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 2026 অলিম্পিক প্রস্তুতির জন্য ভারতের ক্রীড়াবিদদের বিশেষ প্রশিক্ষণে দেওয়া ঘোষণা দিয়েছে। স্ট্যাটিক জিকে থেকে অলিম্পিকের জনক বলা হয় পিয়ের দ্য কুবেরতিনকে। কী নাম? পিয়ের দ্য কুবেরতিনকে। তো অলিম্পিকের জনক। অলিম্পিক পতাকায় কয়টা রিং থাকে? 5টি রিং, যেটা 5টি মহাদেশের প্রতীক। দেখো পরিবেশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, ভারত একক ব্যবহারযোগ্য প্লাস্টিক যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা ইউজ করি, সেগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করার জন্য একটি কঠোর নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। স্ট্র্যাটেজিকে দেখো, রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি যেটা UNEP এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। কোথায় এটা? নাইরোবি, কেনিয়ার UNEP সদর দপ্তর। তারপরে RBI যেটা, সেটা ডিজিটাল মুদ্রা বা রুপি ব্যবহারের জন্য গ্রামীণ এলাকায় বিশেষ সচেতনতা কর্মসূচি শুরু করেছে। এখন সবাই জানি যে ডিজিটাল ইন্ডিয়াতে বেশিরভাগই সব ক্ষেত্রে এই যে খুচরো পয়সার সমস্যা হচ্ছে, সেখানে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হচ্ছে। তো গ্রামের দিকে এখনও কিন্তু সেইভাবে গ্রামীণ এলাকায় শুরু হয়নি, তো ওখানে কর্মসূচি শুরু করেছে। RBI 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। নেক্সট হলো জাতীয় পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যেটা 2026 তালিকা ঘোষণা করা হয়েছে। কী নাম? শান্তি স্বরূপ ভাটনগর। এই পুরস্কারটি বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা পরিষদ যেটা CSIR দ্বারা প্রদান করা হয়। আমরা জানি CSIR নেট পরীক্ষা হয়, যেটা নেট এক্সাম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। তো সেই CSIR কিন্তু এই পুরস্কারটা কিন্তু প্রদান করে। পরিকাঠামো থেকে দেখো, ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ আজ উদ্বোধন করা হলো রাজস্থানে, 30শে জুনের এটা। তো কোথায় উদ্বোধন করা হয়েছে? রাজস্থানে। কী নাম? কেবল স্টেট ব্রিজ, দীর্ঘতম। স্ট্র্যাটেজিকে দেখো, ভারতের দীর্ঘতম সেতু হলো ভূপেন হাজারিকা সেতু, ঢোলা সাদিয়া সেতু, যা লোহিত নদীর উপর অবস্থিত। স্বাস্থ্য থেকে দেখো, সারা দেশে টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় নতুন শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। স্ট্র্যাটেজিকে ভারতের লক্ষ্য 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করা। বিশ্ব যক্ষ্মা দিবস হলো 24শে মার্চ। কত? 24শে মার্চ। তার প্রযুক্তি থেকে ভারতের নিজস্ব AI চ্যাটবোট ভারত GPT যেটা বিটা সংস্করণ হিসেবে উন্মোচিত হয়েছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় জন ম্যাকার্থিকে। কাকে বলা হয়? জন ম্যাকার্থি। তাহলে ভারতের নিজস্ব AI চ্যাটবোট যেটা, সেটা হলো ভারত GPT। যেমন জেমিনাই, তারপর ChatGPT, এগুলোর মতো ভারত GPT। জাতীয় শিক্ষানীতি থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, NEP 2020। ভারত সরকার দেশের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি যেটা
মিশন আরও জোরদার করার জন্য নিপুণ ভারত প্রকল্পের নতুন পর্যায় ঘোষণা করেছে। জানি NEP 2020 যেটা নতুন টিচিং এর ক্ষেত্রে যে এডুকেশনাল সেটা হলো আপডেট এসেছে। এই নিপুণ যেটা সেটার পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। এর লক্ষ্য হলো তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শিশুকে মৌলিক যে সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান সেটা অর্জন করানো। তো আজকে এইটাই ছিল আজকে ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে কোশ্চেন আনসার করব। দেখো কয়েকটা MCQ আছে, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভারতের 31তম সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল ধীরজ শেঠ, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল বিক্রম সিং। তাহলে এখানে আমরা দেখলাম জেনারেল ধীরজ শেঠ হলো। তবে দীক্ষা প্ল্যাটফর্মের পূর্ণরূপ কি? দীক্ষা কথাটার ফুল ফর্ম কোনটা? ডিজিটাল ইনস্টিটিউট ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডেটা ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর কিডস শেয়ারিং। কিডস আর ডেটা ইনফ্রাস্ট্রাকচার এই দুটো তো হবেই না, তাহলে কী ছিল? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার না ইনস্টিটিউট? দেখো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু হবে, তাহলে কোনটা? বি নম্বরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ভারতের প্রথম অফশোর যেটা বিমানবন্দর কোথায় তৈরির পরিকল্পনা হয়েছে? তাহলে ভারতের প্রথম অফশোর বিমানবন্দর মুম্বাই, পালঘর, পুনে, রানীগঞ্জ। এটা হলো পালঘর। সংবিধানের কততম সংশোধিত পঞ্চায়েত ব্যবস্থা কথা রয়েছে? এটা হলো 73তম। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কত বয়স পর্যন্ত বিজ্ঞানীদের দেওয়া হয়? 40, 45, 50, এখানে 45 বছর। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি। CSIR এর পদ অধিকার বলে সভাপতি কে হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞানমন্ত্রী, প্রধানমন্ত্রী। নিপুণ ভারত প্রকল্পের লক্ষ্য কোন শ্রেণী পর্যন্ত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম। তৃতীয় শ্রেণী পর্যন্ত। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956, 1969, 1971, 1980। তাহলে বেস্ট আনসার হবে 1969 হলো। NPCI কত সালে প্রতিষ্ঠিত হয়? 2005, 2008, 2010, 2014। তাহলে এখানে হবে 2008। কোন সংস্থা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে? ইসরো, CSIR, DRDO, UGC। CSIR। সেনা প্রধানের দপ্তরকে কি বলা হয়? নর্থ ব্লক, সাউথ ব্লক, ব্লকে পার্লামেন্ট হাউস। তাহলে এটাকে বলা হয় সাউথ ব্লক। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে। ভিয়েতনামের রাজধানী আমরা কি দেখলাম? হ্যানয়, তাই না? তাই হ্যানয়। বিশ্ব যক্ষ্মা দিবস হলো 24শে মার্চ। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলো জন ম্যাকার্থি, ইলন মাস্ক তো নয়। অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে? 5টি। RBI এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৃণমূল স্তর কোনটা? সেটা হলো গ্রাম পঞ্চায়েত। ভারতের প্রথম অফশোর বিমানবন্দর কোন সাগরের তীরে? এটা বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। সেটা হলো আরব সাগরের তীরে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।